গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ রাজ্যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুগলি তারকেশ্বরের মন্দিরে পুজো দিলেন। পথে দলীয় কর্মী ও সাধারণ মানুষ ফুল ছড়িয়ে ফুলের মালা পরিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন। উপহার দিলেন বাবা তারকনাথের ছবি। আজ হুগলির তারকেশ্বরে বাসস্ট্যান্ডের কাছে বহুতল বাড়ির পাশ থেকে এক রক্তাক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য। তারকেশ্বরে বহুতল বিল্ডিং এর পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি, ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার শৈবতীর্থ তারকেশ্বরে শিবের মন্দিরে পুজো দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমতো অবস্থায় এদিন দুপুরে তারকেশ্বরে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বহুতল বিল্ডিং এর পাশে হঠাৎই রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। দিনের একদম ব্যস্ত সময় কিভাবে এবং কোথা থেকে এই জায়গায় ওই ব্যক্তি এসে পড়ল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাসস্ট্যান্ড এলাকায়। খবর পেয়ে ছুটে আসে তারকেশ্বর থানার পুলিশ। রক্তাক্ত দেহটিকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হসপিটালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তারকেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মদন মিত্র ঘনিষ্ঠ গুড্ডু আনসানিকে হাতকড়া পরিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কামারহাটি গেস্ট হাউস থেকে পর্যবেক্ষণে নিয়ে যাওয়া হলো। মদন মিত্রের ঘনিষ্ঠ ডান হাত গুড্ডু আনসারি বেলঘরিয়া থানার পুলিশ ও কেন্দ্র বাহিনী আজ উদয়বিলায় যান। সংবাদ মাধ্যমে চর্চা, মদন মিত্রের কামারহাটি গেস্ট হাউসে বেলঘরিয়া থানার পুলিশ গুড্ডু আনসারিকে হাতকড়া পরিয়ে কামারহাটি উদয়বিলা গেস্ট হাউসে পর্যবেক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়। তো আমরাও জানি না, আমাদেরও শোনা কথা। আমরা আমাদের দোকান আছে বাস স্ট্যান্ডের সামনে, কলেজের সামনে। তো শুনলাম যে তার 10তলা বিল্ডিংয়ে অনেকে মারা গেছে জাম মেরে। তো তাই জন্য আমরা দেখছিলাম যে চিনি কিনা। তো সেরকম চেনাশোনা কেউ নয়, আর এখানে কাউকে জীবনে দেখেও নেই এখানে তারকেশ্বর আশেপাশ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির দিকসই হোয়েরা গ্রাম পঞ্চায়েতের কর্মীকে 10,000 টাকা কাটমানি না দিলে সামাজিক সুরক্ষার টাকা পাওয়া যাবে না, অভিযোগ গ্রামবাসীদের।
অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা তহবিলকে কেন্দ্র করে হুগলির বলাগড় বিধানসভা দিকসই হোয়েরা পঞ্চায়েত এলাকার বাসিন্দারা নাজেহাল অবস্থা। কারণ এই গ্রামে মানুষ কৃষি নির্ভরশীল, খেটে খাওয়া মানুষ প্রতি মাসে 25 টাকা করে জমা দেন। এই প্রকল্পে সরকার দেন আরো 25 টাকা, সর্বমোট মাসে জমা পড়ে 50 টাকা। কোনো কারণে ওই ব্যক্তির মৃত্যু হলে 50,000 টাকা সরকারের থেকে দেয়া হয়, কিন্তু টাকা সম্পূর্ণ হাতে পাওয়া যায় না। ঘুষ দিতে হয় 10,000 টাকা পঞ্চায়েতের এক কর্মচারীকে। নাম মণিশঙ্কর মাঝি। এই রকমই অভিযোগ করছেন গ্রামবাসীরা। ক্ষিপ্ত গ্রামবাসীরা কি জানাচ্ছেন শুনবো। আমি ভিডিও শুভ বললো ভিডিও যাও বইটা নিয়ে ওরা চালু করে দেবে। হ্যাঁ আমি গেনু এইদিকে দুটো লোক আছে, গান্ডা গান্ডা লোক। টাকাটা কে চেয়েছে তোমার কাছে সেটা বলো। মানার কাছে চেয়েছে কে? মণি বলো মণিশঙ্কর মাঝি বলো। মণিশঙ্কর মাঝিও চেয়েছে। তারপর দ্বিতীয় কথা ভিডিও গেছি, ভিডিওর লোক বললো কি যে 25,000 টাকা, তুমি যে 50,000 টাকা পেয়েছো, খুব চালাক মেয়ে ছেলে নাই, আমাদের ঘরে দিতে হবে জানো না। হ্যাঁ আমি বললো কাকে দিতে হবে, কি দিতে হবে সেটা তো বলো। বইটা বন্ধ করে দিয়েছে। তো মণিশঙ্কর মাঝিটা কে? মুসলমান মানে হচ্ছে ওই তৃণমূল দালাল। পঞ্চায়েতের আর কাছে ওয়ারেশন সার্টিফিকেট নেওয়ার জন্য 2 টাকা করে নিয়েছে। আমার কাছে 8টা ওয়ারেশন সার্টিফিকেট আছে, যার জন্য 2 টাকা করে আমার থেকে নিয়েছে। আপনি কি পঞ্চায়েতের কাজ করেন? হ্যাঁ পঞ্চায়েতের কাজ করেন? হ্যাঁ পঞ্চায়েত কাজ করে। ঠিকাও মানে ওই এখন সব বললো যে কাকা তোমাকে টাকাটা তাড়াতাড়ি পাইয়ে দেবো, 50,000 টাকা, তার মধ্যে আমাদের 10,000 টাকা দিতে হবে। ছেলেকে নিয়ে সব কিসের 50,000 টাকা পাবেন আপনি? হ্যাঁ কিসের টাকা পাবেন? ওটা আর কি তখন ওই 25 টাকা বই থেকে যেটা 25 টাকা বইয়ের কোনো উল্লেখ করলো না আর কি। বললো ঠিক আমাকে 50,000 টাকা আমার মা যখন মারা যায় বলেছিল যে 50,000 টাকা পাবে। তা এখানে এসে দেখি মণিশঙ্কর আমাকে বললো যে এই ব্যাপার, তা 10,000 টাকা দিতে হবে। প্রথমে 5,000 দিই, তারপর আবার ফের 5,000 দিয়ে আমাকে টোটাল আমি 40,000 টাকা পেয়েছি, আর পাইনি। 10 ক্যাশ দিয়েছে নাকি? হ্যাঁ 10 মানে 10 দেওয়া হয়েছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার প্রাক্তন বিধায়কের সঙ্গে মতবিরোধ থাকলেও দ্বিতীয় কর্মীদের সঙ্গে চুঁচুড়া থানায় দেখা করলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। প্রাক্তন বিধায়কের সঙ্গে মতবিরোধ রয়েছে, যখন সমস্যায় দল, সমস্যায় মানুষ, তখন আমি সেই বিচার কখনো করব না যে আমাকে কে কটু কথা বলেছে। চুঁচুড়ায় গ্রেপ্তার হওয়া দলীয় কর্মীদের খোঁজ নিতে থানায় এলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সহ চুঁচুড়ার পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কয়েকজন কাউন্সিলর আইন অমান্য করায় গ্রেপ্তার হয়েছেন। 5 জনের জেল হেফাজত হয়েছে, 5 জন চুঁচুড়ায় থানায় আছেন পুলিশ হেফাজতে। তাদের খোঁজ নিতে চুঁচুড়ায় আসেন রচনা ব্যানার্জি। বেশ কিছু সময় থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেন, বেরিয়ে এসে বলেন, আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ দলের কর্মীদের পাশে থাকা আমার দায়বদ্ধতা। প্রাক্তন বিধায়ক সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তারা জেলে আছেন। আমার সঙ্গে প্রাক্তন বিধায়কের সম্পর্ক ভালো না, কিন্তু এই সময় কে কটু কথা বলেছে সেটা মনে রাখতে চাই না। জেলখানায় যাওয়ার অনুমতি নেই, তাই সেখানে যেতে পারলাম না। বলতে পারবো না, আমার সঙ্গে সে বিষয়ে কোনো রকম কথা হয়নি। মারধর পুলিশকে করবে এরকম আমার মনে হয় না। আমার কর্মীরা পুলিশকে মারবে এরকম কখনো, সেরকম পরিস্থিতি কখনো আসবে না। হয়তো পুলিশ হাত ধরে টেনেছে বা এরকম হয়তো টানাটানি হতে পারে, বাট মারধরের ঘটনা আমি শুনি না, তাহলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। সেরকম কিছু হয়নি এবং আমরা সোশ্যাল মিডিয়াতেও এরকম কিছু দেখিনি যে মারধর করা। এরকম ক্রাইসিসে আরো বেশি করে কি কর্মীদের পাশে থাকতে নিশ্চয়ই আমার কর্মীদের জন্যই, আমাদের জন্যই কর্মীরা, এবং আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, এখন আমি সাংসদ, তাদের দলের পাশে থাকাটা একটা আমার নৈতিক দায়বদ্ধতা আছে, এটা আমার কাজ, পৌরসভার দায়িত্ব আমার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দুজনেই তো হ্যাঁ ওনারা অন্য জায়গায় আছেন, জেল কাস্টডিতে, ওখানে তো আমি যেতে পারবো না, নাহলে আমি গিয়ে ওনাদের সাথে দেখা করতাম। কিন্তু সংবাদ মাধ্যমে এটাই বলতে চাই যে আমি তাদের সাথেও রয়েছি। ইনফ্যাক্ট আমি আমার প্রাক্তন বিধায়কের সাথেও রয়েছি। হতে পারে আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে, কিন্তু যখন সমস্যায় মানুষ, যখন সমস্যায় দল, তখন আমি তো সেই বিচার কখনো করবো না যে আমাকে কে কটু কথা বলেছে, কে কি বলেছে। আজকে আমি তার কাছে যেতে পারছি না, তার কাছে যাওয়ার যদি পারমিশন থাকতো নিশ্চয়ই তার সাথেও দেখা করতাম, কিন্তু আমি তাদের সকলের সাথেই রয়েছি। আগামী দিনেও যাতে তারা কখনো বিপদে না পড়ে সেটা নিশ্চয়ই আমার দেখা দায়িত্ব। যেভাবে সাংসদদের উপর হামলা হচ্ছে তাতে কি আপনি কোথাও আতঙ্কিত? না,
আতঙ্কিত নই, একদমই আতঙ্কিত নই। আর সেটা তো ভীষণ, সেটা তো খুবই খারাপ জিনিস হয়েছে। অভিষেকের সঙ্গে যেটা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা আমরা কখনো কেউ কোনোদিন মেনে নেব না। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতার লেকটাউন মোড় থেকে মেসির মূর্তি সরালো কলকাতার পুলিশ। লেকটাউনে 44 ফুটের মেসির মূর্তি ক্রেন দিয়ে নামানো হলো। লেকটাউনে আজকেই মেসির মূর্তি সরানো হলো। ইতিমধ্যেই দুটি হাইড্রোলার সহ বেশ কিছু গাড়ি নিয়ে আসা হয়েছে। পূর্ত দপ্তরের কর্মীরা এবং লেকটাউন থানার পুলিশ রয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে, মূর্তিটি বিপজ্জনকভাবে রয়েছে এই সিদ্ধান্ত বলে খবর। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।